আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু নামধারী মুসলমানদের নাম আপনাদের সামনে তুলে ধরবো। যেমন R97 একটা পেজ, ওনার নাম হচ্ছে রানা। যেমন পর্তুগালের রানা, ইনি একজন নামধারী মুসলমান। এরা আমার পেজ নষ্ট করার জন্য আমি মুসলমানের পক্ষে যে পোস্টগুলা করেছি মিয়ানমার পক্ষে, সেই পোস্টগুলোর ভিতরে রিপোর্ট করে আমার পেজ নষ্ট করার চেষ্টা করেছে। এটা অনেকে হয়তোবা জানেন বা অনেকে জানেন না। ফেসবুক অথরিটি এখানে সেক্স বিষয়ে যদি কোনো পোস্ট কেউ করেন, ওটা যদি রিপোর্ট করেন, ফেসবুক অথরিটি খুব গুরুত্ব সহিত সেটা দেখে এবং পেজ বা আইডি সেটা নষ্ট করে দেয়। এবং এটার সাথে সাথে কাটা চিরা, লাশ মানুষ পোড়া, মারধর করার মতো, হ্যারাসমেন্ট করার মতো যদি কোনো পোস্ট আপনি করেন, সেটা তো যদি রিপোর্ট করে, ফেসবুক অথরিটি খুব গুরুত্ব সহিত এটা দেখে এবং পেজ বা আইডি নষ্ট করার চেষ্টা করে। তো এখন আমি মিয়ানমার পক্ষে কাটাচিরি লাশওয়ালা তাদেরকে যেভাবে অত্যাচার করতেছে, মারতেছে, এই লাশগুলা যে আমার পেজে বা ভিডিওগুলো তুলে ধরতেছি, ইসরায়েলের যে আগুন লেগেছে এগুলো তুলে ধরছে আমার পেজে, ওদের কোনো আইডিতে, ওদের কোনো পেজে, এ সমস্ত বেজন্মার পেজে, R97 বেজন্মার, পর্তুগালের বেজন্মার আইডিতে এগুলো যায়নি। আমি আমার এখানে দিয়েছি বলে তাদের শরীরে আগুন জ্বলতেছে। আমি সব ক্ষেত্রে প্রতিবাদ করি। তা আমি মুসলমান হয়ে মুসলমানের পক্ষে পোস্ট করলে তাদের এত জ্বালা পোড়া কেন? আমার সাথে লাগছো, আমার ভিডিও নকল, আমার ভিডিও রাখছো, ভয়েস আরেকজনের ভয়েস আমার কোনো ভিডিও দিয়ে মিথ্যা ভিডিও বানিয়ে হেনস্থ করার চেষ্টা করতেছো। তোমাদের বাপ মা 14 গোষ্ঠীর শিক্ষাই তো দিছে এইটা, তোমরা এটাই তো পারবা, আর কি পারবা? এটাই করো। তা মুসলমানের পক্ষে, মিয়ানমার পক্ষে কাটাছিরি যে লাশের যে ছবিগুলা, ভিডিওগুলো আমি ছাড়তেছি, এগুলা বিশ্ববাসী দেখতেছে যে মুসলমান কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এগুলো দেখে সবাই সতর্ক হচ্ছে, সবাই বুঝতেছে, জানতেছে যে মিয়ানমারটা কিভাবে অত্যাচারের শিকার হচ্ছে। এবং আমি একটা ভিডিও করেছিলাম যে কিছু বদমাশ আছে অনলাইনে ভিডিও করতে জানে, পেজ আছে, তারা সত্য প্রতিবাদ যেটা সেটা করতে জানে না, তাদের মুখে জুতার বাড়ি মেরে আমি একটা ভিডিও করেছিলাম। আমার ছোট পেজ 4000-এর মতো লাইক তখন ছিল, এবং ওই ভিডিওতে 11,000 লাইক, 13,000 না 14,000 শেয়ার, 2000-এর মতো কমেন্ট আসছিল। ওইগুলা দেখে পর্তুগালের রানা, R97 রানা, এই সমস্ত কুলাঙ্গারের মাথা গরম হয়ে গেছে। এই জন্য আমার পেজ নষ্ট করার জন্য মিয়ানমার পক্ষে যে পোস্টগুলো করেছে এগুলোর ভিতরে রিপোর্ট করতেছে। এবং এইগুলোর সাথে কিছু কুকুরের বাচ্চা আছে, যে কুকুরের বাচ্চার নাম হচ্ছে সোহেল বিডি, নোয়াখালী বাড়ি। আর এক কুকুরের বাচ্চা হয়েছে কাঙ্গালি হারুন, ওর নাম হচ্ছে কাঙ্গালি হারুন, টাঙ্গাইল বাদেমার এলাকার লোক। যারে খুশি তারে খালি নাস্তিক বলে তাদের বিরুদ্ধে কথা বললে। ইলিয়াস আলী মোল্লা আমার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কথা বলছে পক্ষ হয়ে, তখন ভালো ছিল। এখন তাদের মুখোশ আমি খুলে দেওয়ার পরে, সে জানছে, প্রমাণ দেখার পরে এখন ইলিয়াস আলী মোল্লা ভাইকে সে নাস্তিক বলতেছে। সে নাস্তিকের সংজ্ঞা, নাস্তিকের অর্থই কি জানে না হারুনুর রশিদ। এবং এদেরকে ব্যবহার করতেছে R97 পর্তুগালের রানা। এরা যে কত বড় কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার R97 পর্তুগালের রানা, এদেরকে জুতা পিটা করা উচিত। আমার পেজ তাদের কি করছে? আমার সাথে আমাকে গালাগালাজ করে ভালো কথা, মুসলমানের পক্ষ হয়ে পোস্ট করে তোদের তো জ্বালা পড়ার কথা না। সেই জন্য আমার পেজটা আমি কয়েকদিন ডিএক্টিভ করে রেখেছিলাম, আপনারা পাননি। আমার পেজে এসে তারা রিপোর্ট করে, এই জন্য আমি ওই পোস্টগুলা ডিলিট করে দিছি। এখন আপনারাই বলুন, মিয়ানমার পক্ষে কি আমি পোস্ট করব, নাকি ওই কুলাঙ্গার হারুন রশিদ, কুলাঙ্গার R97, ওই জারোর সন্তান পর্তুগাল রানা, এদের কথা মতো কোনো পোস্ট করা যাবে না। এদের সাপোর্ট হচ্ছে ইহুদির সাপোর্ট। R97 তো ইহুদির দালাল, টাকা খায় জায়গা জায়গা থেকে। ডক্টর জাকির নায়কের টিভি চ্যানেল বন্ধ করছে এই শালার পুতের জন্য। অনলাইনে দেখছেন না জাকির নায়ক করলে কত লাফালাফি করছে, যখন টিভি চ্যানেল তারটা বন্ধ করছে। যারও সন্তান রানারা কি করছে? কিছু করছে তার পেজে? কিচ্ছু করে নাই, সব চাল তাদের। আপনারাই বলুন এখন আমি কি করবো? এগুলো পোস্ট করব নাকি করব না? যে মুসলমানের পক্ষে আপনারাই বলেন।